হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্রথম এক্সপ্রেশন হলো লিভ রেন্ট ফ্রি ইন মাই হেড। আবার বলছি, লিভ রেন্ট ফ্রি ইন মাই হেড। সরি, ইন মাই দ্রুত বললে হয় ইম মাই, ঠিক আছে? ইন মাই এটাকে বলে অ্যাসিমিলেশন। এনিওয়ে, আমাদের অ্যাসিমিলেশনের উপর ভিডিও আছে, প্লিজ ওগুলো দেখে আসবেন। অনেক সুন্দর, লম্বা, দীর্ঘ আলোচনা আছে। ওকে, দীর্ঘ বলতে ডিটেইলে আলোচনা করেছি ছোটো ছোটো লেসনে। আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং এটা আপনাদের জানা দরকার। যারা ইংরেজি ভাষা ব্যবহার করে কথা বলতে চান, শুদ্ধ ইংরেজি শিখতে চান, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন। সো প্রয়োজনটা আপনার। আমার প্রয়োজন, আমার দরকার ছিল এটা ভিডিও বানানো, দিয়েছি, আপনাদেরকে এনকারেজ করছি। ডিসিশন আপনিই নেবেন। ওকে, লিভ রেন্ট ফ্রি ইন মাই হেড এর মানে হচ্ছে কোনো মানুষ বা ঘটনা মাথা থেকে একদমই যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ মাথার ভিতরে ঢুকেছে কিন্তু একেবারে আপনি বের করে দিতে পারছেন না, বা নিচ থেকেও যাচ্ছে না। ওকে, এক্সাম্পল, দ্যাট এম্বারাসিং মোমেন্ট লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড। আপনি বলছেন ওই যে লজ্জার ঘটনা মাথা থেকে আর গেলই না, যাচ্ছেই না, মাথার মধ্যে ঢুকে আছে, আটকে আছে, কোনোভাবেই এটা দূর করতে পারছি না। সো লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড, অর্থাৎ এটা ভার্বের জায়গায় বসছে, লিভস ভার্ব হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। তো কোনো একটা সিচুয়েশন হলো, রাইট, কোনো একটা অনুষ্ঠানে আপনি গেলেন, যে ধরেন আপনার হাত থেকে একটা প্লেট পড়ে গিয়ে ভেঙে গেল। সো এমনিতেই আপনি একটু লাজুক টাইপ, হ্যাঁ? তারপরে এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে এটা হওয়ার কারণে এটা আপনার জন্য আরও বেশি লজ্জার মধ্যে আপনি পড়ে গেলেন। সো যদিও সবাই বলতেছে আরে না, কোনো ব্যাপার না, এটা পড়তেই পারে, ঠিক আছে, আপনি ঠিক আছেন তো, এটা সেটা, বাট তারপরেও আপনি এটা বলতে পারতেছেন না, রাইট? সো আপনি বলছেন দ্যাট এম্বারাসিং মোমেন্ট লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড। রেন্ট ফ্রি মানে হচ্ছে ভাড়া না দিয়েই থাকা, তার মানে ঢুকছে তো ঢুকছেই, বেরোচ্ছে না, রাইট? আচ্ছা, সো অকুপাইং থটস উইদাউট পারমিশন মানে এটা আপনার পারমিশন ছাড়াই এটা জেকে বসে আছে। সো লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড, এরকম এখন এখন আপনি একটু খুঁজুন, ভিডিওটা পজ দিন, পজ দিয়ে খুঁজুন যে এমন কোন সিচুয়েশন যেটা আপনার মাথা থেকে যাচ্ছে না। এটা যে শুধুমাত্র এম্বারাসিং মোমেন্ট হতে হবে তা না, যে কোনো কিছু হতে পারে। যেমন কোনো একটা হ্যাপি মেমোরিও হতে পারে। হঠাৎ করে কেউ একটা কিছু বললো, হঠাৎ করে কেউ একটা উপহার দিল, হঠাৎ করে আপনার ফ্রেন্ড হাজির হলো, আপনাকে একটা হাগ করলো, রাইট? আপনার মনে ওটা দাগ কেটে গেল, থেকে গেল। তো দিস মেমোরি লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড, যেটা আমার ব্রেনে ঢুকে গিয়েছে, থেকে গিয়েছে, এখনও মনে করছি। নেক্সট, এটাও একটু বড়। আ লেজেন্ড ইন one's own lifetime. A legend in one's own lifetime. A legend in one's own lifetime. বড় ফ্রেজগুলা আপনারা হচ্ছে ভেঙে ভেঙে পড়বেন কয়েকবার, তারপরে পুরোটা একবারে বলার চেষ্টা করবেন কয়েকবার। যেমন a legend in one's own lifetime. 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 মানে হচ্ছে জীবিত অবস্থাতেই অত্যন্ত বিখ্যাত বা সম্মানিত ব্যক্তি। আমরা বলি না যে উনি তো জীবন্ত কিংবদন্তি, রাইট? অর্থাৎ তার কথা, তার চিন্তা, তার মতাদর্শ, ভাবধারার কারণে সে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, আমরা বলছি যে উনি জীবন্ত কিংবদন্তি। আবার কেউ কেউ অনেক সময় বাড়াবাড়ি রকম একটু তাকে ফোলানোর জন্য অনেক সময় বলে, বাট এরা করা ঠিক না। তো এই ধরনের মানুষকে বলা হয় এ লেজেন্ড ইন ওয়ানস অন লাইফ টাইম। এক্সাম্পল, শি ইজ এ লেজেন্ড ইন হার ওন লাইফ টাইম। She is a legend in her own lifetime. ওকে, হতে পারে ধরেন এরকম নিউট্রাল কোনো ব্যক্তিকেই বলি, কারোর ধরেন হচ্ছে মাদার তেরেসা, অথবা ওই যে কুরি ছিলেন না, কুরি, মাদাম কুরি, পিয়েরে কুরি, তার মধ্যে ফিমেল যিনি, ওনার কথা হতে পারে, যে রেডিয়েশন নিয়ে উনি কাজ করেছেন, রাইট? এবং ওনার মৌলিক আবিষ্কারও রয়েছে, নোবেল পুরস্কারও পেয়েছেন উনি, ওনার হাজব্যান্ড, তারপরে ওনার সম্ভবত মেয়ে জামাই বা এরকম, ওনার ফ্যামিলিতে 2-3 জন আছে নোবেল প্রাইজ পাওয়া। তো বলতে পারি যে শি ইজ আ লেজেন্ড ইন হার ওন লাইফ টাইম। তিনি হচ্ছে লেজেন্ড, জীবিত থাকতেই তিনি লেজেন্ড, বিরাট ব্যক্তি, রাইট? কিংবদন্তি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আ লেজেন্ড ইন ইয়োর ওন লাঞ্চ টাইম। আ লেজেন্ড ইন ইয়োর ওন লাঞ্চ টাইম, এটা ইন্টারেস্টিং, এটা কবে পড়েছিলাম ভুলেও গিয়েছি।
নিজেকে খুব বড় মনে করা, আসলে অতটা নয়। কাম ডাউন, ইউ আর এ লেজেন্ড ইন ইউর ওন লাঞ্চ টাইম। আরে একটু থামো, তুমি লাঞ্চ টাইমেই তুমি লেজেন্ড, শুধু তোমার লাইফ টাইমে না। ইন্টারেস্টিং। কাম ডাউন, ইউ আর এ লেজেন্ড ইন ইউর ওন লাইফ টাইম, মানে নিজেকে যে খুব বড় মনে করে, বড়ভাবে জাহির করে, বাট আসলে ততটা না, মানে নিজেকে যতটা বোঝাতে চায় সে আসলে ততটা না। এই মানুষকে বলা হয় লেজেন্ড ইন হার বা ইন হিজ ওন লাঞ্চ টাইম। ওকে, ইন্টারেস্টিং। সো দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের লেসনে। ভালো থাকুন।